Good morning, everyone. আজকে কিন্তু বেশ ঠান্ডাই পড়েছে আর আজকে আমি ভিডিওটা শুরু করছি ছাদের থেকে। দেখো গাছে কি সুন্দর ফুলটা ফুটেছে না? এই ফুলটা আমি নিয়ে যাব পুজোর জন্য। হলুদ রঙের জবা, কালারটা এত মিষ্টি। যাই হোক, তারপরে নিচে চলে এসেছি, এসে মামুনি আজকে রান্না করবে বিরিয়ানি, তাই আমি একটু সব কেটে কুটে গুছিয়ে দিচ্ছি, মামুনি রান্না করবে। এদিকে দেখো আমার পেঁয়াজগুলো সুন্দর কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এগুলো কিন্তু বেরেস্তার পেঁয়াজ না, এটা মাংসের পেঁয়াজ। মামুনি বেরেস্তাটা বিরিয়ানিতে দেয় না। যাই হোক, দেখো আলু কেটেছি, পেঁয়াজ কেটেছি, টমেটো, আদা, রসুন সব কেটেছি। এখনও তো বললামই না আজকে হবে মটন বিরিয়ানি। যাই হোক, তার জন্য দেখো একটু কেশর ভেজাবো। একটু গরম করেছিলাম দুধের মধ্যে কেশর ভেজাবো। এটা হলো ড্রাই কেশর। তোমরা দোকানে যেমন কেশর কিনতে পাওয়া যায় ওইরকম না, এটা হলো ড্রাই। এটা একটু বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হয় দুধের মধ্যে দিয়ে, তাহলেই রঙটা আসে। মামুনি এইদিকে বসিয়েও দিয়েছে মাংস রান্নাটা। প্রথমে আলুগুলো ভেজে নেবে, একদম আস্তে আস্তে দিয়ে আলুগুলো সুন্দর করে ভেজে নেবে। আর এদিকে দেখো আমার ছেলের অকাজ শুরু। সব মশলার কৌটোগুলো নিয়ে উনি বক্স বানাচ্ছে, বলছে এটা বক্স। আর কতদিন পর একটু কাজলের টিপ পরিয়েছি, পড়তে মোটে চায় না, বলে মেয়েরা পড়ে, তা কালকে বুঝিয়ে তাই পড়িয়েছি। আর রান্নার কৌটোগুলো মানে মশলাদানিগুলো এবার সামনে চলে এসে, আর আমি একটু খেয়ে নিলাম পাউরুটি। আর মামুনির দেখো আলুগুলোও ভাজা হলো। আলুগুলো ভাজতে বেশ অনেক সময় লেগেছে। আর একদিকে মামুনি ডিম সিদ্ধও করে রেখেছে, সেটাও ছাড়ানো হয়ে গেছে। তারপরে দেখো একটুখানি ওই তেলে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবে পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে দিয়ে দেবে টমেটো কুচি। এবার টমেটোর মধ্যে দিয়ে দেবে হলুদ গুঁড়ো, দিয়ে হলুদটাও খুব ভালো করে মিশিয়ে নেবে পেঁয়াজ আর টমেটোর সাথে। এর মধ্যে দিয়ে দিয়েছিল সামান্য একটু চিনি। আর দেখো এর মধ্যে একটা মশলা পেস্ট দিচ্ছে, এটা হলো আদা, রসুন, জিরে আর ধনে বাটা দিচ্ছে। এটা হলো প্রথম মশলা, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার সেকেন্ড মশলা বাটাটা দেবে, ঝাল শুকনো লঙ্কা আর দেবে কাশ্মীরি শুকনো লঙ্কা, সেটা গরম জলে ভিজিয়ে রেখেছিল, সেই মশলাটা দিয়ে দিল বেটে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেবে বিরিয়ানি পিস করা মটন। মটনটা এমনি পিস না, বিরিয়ানি পিস করেই আনা হয়েছিল মটনটা। দিয়ে ভালো করে মশলাটার সাথে খুব সুন্দর করে অনেক সময় ধরে আস্তে আস্তে কষিয়ে নেবে। এবার মাংসের মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো নুন। নুনটা একটু পরেই দিয়েছে, কারণ মামুনি নুনটা একটু পরেই দেয়। নুনটা পরে দিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে ঢেকে ঢেকে কষিয়ে নেবে। কিন্তু এত বড় পিস ঢেকে কষিয়েও হয়নি, পরে তোমার 2-3টে সিটি দিতেই হয়েছিল। সামান্য একটুখানি মনে হয় জল দিয়েছিল কিনা বলতে পারবো না, নাকি মাংসের জল, কিন্তু পরে 2-3টে সিটি দিয়েছিল। আর ওইদিকে বসিয়ে দিয়েছে ভাতের জল। এখন বাজে বেলা 12টা 10। এখন হচ্ছে আমি করছি সেকেন্ড টাইম চা। এদিকে বিরিয়ানির ভাতটাও হয়ে গেছে, মামুনি এর মধ্যে নুন আর মিষ্টি দিয়ে মিশিয়ে রেখে দেবে। এবার গ্যাসে একটা ছোট্ট ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে বেশি করে ঘি আর গোটা গরম মশলা তেজপাতা ভেজে নেবে। মামুনি ঘি এমনি দেয় না, মামুনি একটুখানি তেলে দিয়েই গ্যাসে দিয়ে তারপরে দেয়। আর আজকে বেশি লেয়ার করবে না, জাস্ট 2টো লেয়ার করবে, ওর জন্য ভাতটা হাফ তুলে নিচ্ছে আর হাফ হাঁড়িতেই থাকবে। এবার ভাতের মধ্যে দেখো দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। আমরা সানরাইসের বিরিয়ানি মশলাটাই সবসময় ইউজ করি, এই যে দেখিয়েও দিল। বিরিয়ানি মশলাটা দিয়েও ভাতটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে দেবে যেই ঘি, গরম মশলা, তেজপাতা গরম করে রেখেছিল, সেটাই ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। এবার দেখো দিয়ে দেবে ভেজে রাখা আলুগুলো এক সাইড করে দিয়ে দেবে সুন্দর করে। আলুগুলো সাজিয়ে দেওয়ার পর দিয়ে দেবে আলু বোখরা দিলে বেশ ভালো লাগে। এবার দিয়ে দেবে রান্না করে রাখা মটনটাও মাঝখানে একটুখানি ফাঁকা করে ওর মধ্যে মটন আর মটনের ঝোলটা দিয়ে দেবে। বেশি ঝোল তো রাখেনি, ওই অল্প গ্রেভি আছে ওইটাও দিয়ে দেবে। মাংসটা দিয়ে দেওয়ার পরে উপর থেকে দিয়ে দেবে একটুখানি বিরিয়ানি এসেন্স মানে আতর, আর দেবে কেশর ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, সেই কেশরটা। কী সুন্দর রঙটা এসছে না!
এবার দেখো যেই ভাতটা রেখে দিয়েছিল তুলে, ওর মধ্যে একটু বিরিয়ানি মশলা মিশিয়ে নিয়ে সেই ভাতটাও উপর থেকে ছড়িয়ে দেবে। আর এদিকে কে দেখছে দেখেছো তো বিরিয়ানি বানানো? দুষ্টুটা দেখছে। বিরিয়ানি না, ও বলে বিরিয়ানি না, আমরা বিরিয়ানি বলি আর ও বলে বিরিয়ানি। আর তারপরে দেখো ভাতের মধ্যে ওই যে ঘিটা করে রেখেছিল সেই ঘিয়ের ওইটা দিয়ে দিল। তারপরে দেখো সুন্দর করে ডিমগুলো সাজিয়ে দিচ্ছে। এরপর উপর থেকে দেবে একটুখানি বিরিয়ানি এসেন্স, গোলাপ জল, আর দেবে বিরিয়ানি মশলা, আর যে কেশর দুধ সেটাও উপর থেকে একটু দিয়ে দেবে। তারপরে মোটামুটি দমে বসিয়ে রাখবে 1.5 থেকে 2 ঘন্টা। আর একটা জিনিস তো বলতেই ভুলে গেছি, সেটা হলো ঝোল আর দেবে বাটার। আমাদের বাড়ি সবসময় ঘি তো দেয়, তার সঙ্গে বাটারটাও দেয়, তাহলে একটু টেস্ট ভালো হয়। আর আজকে বিরিয়ানিটা খাওয়া হবে ছাদের উপর, ওই জন্য হাঁড়ি ধরে ছাদে নিয়ে আসা হয়েছে। আর খাবো আমরা এমনি নর্মাল প্লেটে, আজকে আর থালা ঠালাই আমরা খাইনি, প্লেন প্লেটেই খেয়েছি। এই যে আমার থালা দেখো কি সুন্দর সাজিয়ে দিচ্ছে না, কিন্তু একটু পরে দেখবো এক সাইডে একটা ডিম, সেটা কে দিয়েছে আমি পরে বলছি। আর এই দেখো মামুনি দিচ্ছে, আমার মা বসে আছে, ও হচ্ছে খাওয়া শুরু করে দিচ্ছে। ওই দেখো ডিম, আমি ভিডিও করছি আর অন্যদিক থেকে আমার পাতে একটা ডিম দিয়ে দিয়েছে, মানে ও ডিম খায় না বিরিয়ানির সাথে, ওই জন্য আমার দিয়ে দিয়েছে। আর আলুটা দেখো পুরো দোকানের মতন গলেছে, আর খেতেও দোকানের থেকে অনেক বেটার। না বলবো না দোকানের বিরিয়ানি খারাপ হয়, আমরা দোকানের বিরিয়ানিও পছন্দ করি, কিন্তু বাড়ি তৈরির বিরিয়ানি তো বাড়ি তৈরির মতনই, খুব টেস্ট হয়েছিল। আলুটা এত সুন্দর গলেছিল, এত সুন্দর খেতেও লাগছিল আলুটা। দেখো আমি ডিম আলু মাংস দিয়ে খেয়ে নিলাম। আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করিনি। ও আর শেষ পাতে ছিল চাটনি, টমেটো আমসত্ত্বের চাটনি। আজকে খাওয়া দাওয়া করে আজকে যাব এক জায়গায়, মানে আমার মার বাড়ির থেকে যাব আরেক জায়গায়, সেটা আমি আজকে বলবো না, পরে বলবো। আর যে নাইটি দিদিটা আগের দিন এসেছিলো তার কাছ থেকে আজকে ওই অরেঞ্জ কালারের নাইটিটা আমি নিয়েছি, মাউনি নিয়েছে রেড কালারের, আর এই নাইটিটা আমার মা আমাকে দিয়েছে। এই দেখো রেডি হয়ে সন্ধ্যেবেলায় যাচ্ছি ওই বাড়ি, একদম পুরো প্যাক হয়ে। কালকে যাব একটা জায়গায়, সেটা আমি পরেই বলবো। দেখো কেমন হাসতে দেখেছো দুষ্টুটা, মা ভিডিও করছে আর হাসতে বদমাইশটা। আর এই দেখো আমি চলেও এসেছি, আমি বাবা মা রায়ান সব একসাথে বসে গল্প করছি। এই যে আমার বাবা, আর এই যে মা আর রায়ান বসে খেলা করছে। ওর দাদান একটা নতুন লাইট কিনে এনে দিল, 2 মিনিটে সেটাকে ভাঙেনি, খুলে একদম মিস্ত্রিগিরি করা শুরু হয়ে গেছে। যাক তারপর কিছু সময় গল্প টল্প করে মামনি বিরিয়ানি পাঠিয়ে দিয়েছিল, সেই বিরিয়ানি অল্প খাবো, অনেকটা পাঠিয়েছিল, আমি একদম একটুখানি খেয়ে রাতের খাবারটা একদম শেষ করলাম। গুড নাইট সবাইকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।